ফ্রেন্ডস, আজকে আপনারা নতুন একটা জায়গায় যাবেন এবং আমি আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আপনাকে সেখানকার সবজি বাজার সম্পর্কে ওয়াকিবহাল করবো এবং দেখাবো। আমি চললাম, এই জাস্ট এনএইচটা পার হচ্ছি। এটা মোথাবাড়ি স্ট্যান্ডের অটো। এখান থেকে মোথাবাড়ি যাওয়ার অটোগুলো পাওয়া যায়। এই ভদ্রলোক হচ্ছে আমাদের নিয়ে যাবে। এই আমি বসলাম এই মুহূর্তে মোথাবাড়ি যাওয়ার জন্য। জাস্ট আমাদের গাড়িটা দুইজনকে নিয়েই ছাড়লো আজকে। আমি বললাম তাড়াহুড়ো আছে, তাই জন্য ছেড়ে দিল। আর অ্যাকচুয়ালি ছাড়ে হচ্ছে 5 জন। মোথাবাড়িতে এসে আপনারা দেখুন মোথাবাড়ির বাজার সম্পর্কিত সমস্ত ব্যাপার আপনাদের দেখাচ্ছি। বাজারটা সত্যি নিদারুণ, খুব সুন্দর। এবং এই বাজারটা মানে দুভাবে বিভক্ত। একদিকে হচ্ছে বাজারের সমস্ত স্ট্যান্ড করা আছে, যেটাকে বলে প্ল্যাটফর্ম করা আছে। আর ডান দিকে কিছু মানে ইরেগুলার যারা আছে তারা এখানে বসে সবজি বিক্রি করছে। এই বাজারটা এরকমভাবেই পরিধি এখানেই শেষ। আবার এখান থেকে শেষ হয়ে এই বর্তমান বাজারটা এইভাবেই গিয়ে ওই দেখছেন ও মাথা থেকে ঘুরে যাচ্ছি আমি। এবং মাছ বাজার দেখতে পাচ্ছেন আপনারা। মাছ বাজার বেশ জাঁকজমক, প্রচুর লোকের সমাগম। লাইট সেরকম নেই, বাইরের আলোয় আলোকিত আছে। দিনের বেলা কিন্তু যেহেতু প্ল্যাটফর্মে আছে সেহেতু ভেতরের আলোটার প্রবেশ করতে পারছে না খুব একটা। আর এবার দেখতে পাচ্ছেন সবজিগুলো কি সুন্দর, টাটকা, একদম লোকাল সবজি সব বলছে। এদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন এখানে সব লোকাল সবজি আছে, বাইরের কোনো সবজি আসে না। তো বেস্ট সবজিগুলো খুব ভালো লেগেছে আমার। আমি কিছু সবজিও কিনেছি, নিয়ে এসেছি বাড়ির জন্য এবং বাড়িতে খুব প্রশংসা করেছে সবজিগুলো। ভালো লেগেছে সবজিগুলো। হ্যাঁ, এই প্ল্যাটফর্মগুলো, সবজির প্ল্যাটফর্মগুলো এখানে রয়েছে। এবার এখান থেকে আলু পেঁয়াজের আলাদা বাজার দেখুন কত সুন্দর। আলু পেঁয়াজেরই সেপারেট একটা বাজার, শুধু আলু পেঁয়াজ, রসুন, আদা। আর সেখান থেকে চলে গেলাম, এবার বাইরে বেরিয়ে